আসসালামু আলাইকুম। আগামী ইলেকশনে যদি বিএনপি ক্ষমতায় যায় সর্বোচ্চ 2 বছর টিকতে পারবে যদি জামাত আন্দোলন করে। আর যদি জামাত ক্ষমতায় যায়, অনেকে ভাবতেছেন পশ্চিমার চাপে জামাত টিকতে পারবে না, আসলে তা কখনো হবে না। পশ্চিমারা আগের মতো এই চাপ দেওয়ার পরিস্থিতিতে নেই। এখন বিশ্ব ইউনিপোলার না, মাল্টিপোলার বিশ্ব। সুতরাং জামাত যদি ক্ষমতায় যায় দেখা যাবে অন্য বিষয়। জামাত যদি ভালোভাবে দেশ পরিচালনা করতে পারে, তুরস্কের একে পার্টি, তুরস্কের এরদোগানের পার্টি যেরকম ক্ষমতায় এসেছিল, বাংলাদেশের মতো পরিস্থিতি ছিল, বর্তমান যে পরিস্থিতি বাংলাদেশে বিরাজমান করতেছে, ব্যাংকিং অবস্থা ভয়াবহ, ঋণ খেলাফিরা সারা ব্যাংক খালি করে দিয়েছে, তারপরে চাঁদাবাজি। তুরস্কের 2001 সালের দিকে এগুলা চরম ছিল। সেকুলার বা কামালিস্ট পার্টিরা যখন ক্ষমতায় ছিল চরম চাঁদাবাজি হতো ইস্তাম্বুল, আঙ্কারা, বড় বড় শহরগুলোতে। একে পার্টি তুরস্কে ক্ষমতায় আসার পর এগুলা পরিস্থিতি 3 বছরের ভিতরে পরিবর্তন করে 4-5 বছরের সময় আবার ইলেকশন হচ্ছে, বেশি জনসংখ্যাগরিষ্ঠতা নিয়ে আবার ক্ষমতায় এসেছিল একে পার্টি। সুতরাং যদি বাংলাদেশে জামাত ক্ষমতায় আসে, বাংলাদেশের পরিস্থিতি তুরস্কের পরিস্থিতির মতো হলেও হতে পারে। আপনারা আপনাদের মহামূল্যবান ভোট সহযোগ্য প্রার্থীকে দিন। ধন্যবাদ। আমাদের স্বাধীনতা, সার্বভৌমত্ব টিকে রাখার লড়াইয়ে বর্তমানে আমরা জামাতের সাথে আছি। আমাদের স্বাধীনতার পক্ষে যারাই থাকবো তাদের পক্ষে থাকবো। কোনো দালালদের আমরা সহ্য করব না এই মাটিতে, ইনশাআল্লাহ। আধিপত্যবাদ মুর্দাবাদ, ইনকিলাব জিন্দাবাদ।